আপনি কি জানেন মাংস খাওয়ার পর পেটে গ্যাস হলে কি চিবিয়ে খেলে সেই গ্যাস সেকেন্ডে কমে যায়? কোন পাত্রে দুধ খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? জলের মধ্যে কি মিশিয়ে স্নান করলে দ্রুত আর্থিক সংকট কমে যায়? কোন সবজির খোসা হার্টের রোগীদের জন্য খুবই উপকারী? দুধের সাথে কি মিশিয়ে খেলে হারানো দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন প্রাণী তার শ্বাস প্রশ্বাস 6 দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে? মাকড়সা, গন্ডার, পেঁচা নাকি কুমির? সঠিক উত্তরটি হলো মাকড়সা। মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে? মাছ, তেঁতুল, দুধ নাকি দই? সঠিক উত্তরটি হলো তেঁতুল। বেশি তেঁতুল খেলে রক্তচাপ কমাতে পারে। যে কোনো প্রক্রিয়াজাত খাবারেই নুন ও চিনির মাত্রা অনেক বেশি থাকে। সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় নানা রাসায়নিকও। এগুলির কোনোটাই হার্টের জন্য ভালো নয়। কেবল ওবেসিটিই নয়, সাডেন হার্ট অ্যাটাকের পিছনেও এমন কিছু খাদ্যাভ্যাস দায়ী। এইসব খাবারে হৃদযন্ত্র দুর্বল হয় সহজেই। তাই মাংস খাওয়ার পর ভুল করেও কখনোই তেঁতুল খাবেন না। খেলে 90% হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। খিদে মেটানোর জন্য চুরি করলে কোন দেশে শাস্তি হয় না? তুরস্ক, ফ্রান্স, ভারত নাকি ইতালি? সঠিক উত্তরটি হলো ইতালি। পানের সাথে কোন খাবারটি খেলে ফুসফুসে ইনফেকশন হয়? চুন, খয়ের, সুপারি নাকি মৌরি? সঠিক উত্তরটি হলো খয়ের। কোন সবজির খোসা হার্টের রোগীদের জন্য খুবই উপকারী? মূলো, কাকরোল, আলু নাকি ঝিঙে? সঠিক উত্তরটি হলো আলু। হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে আলু। হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং নানা প্রকার হৃদরোগের ঝুঁকি কমায় আলুর খোসায় থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। একটি আলুর খোসায় রয়েছে আলুর তুলনায় বেশি ফাইবার, যা কোলন ক্যান্সার, হৃদরোগ এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমানোর পাশাপাশি বিপাক নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। আলুর খোসা হলো ফ্লাভোনয়েডের একটি প্রাকৃতিক উৎসস্থল, এক ধরনের ফাইটোনিউট্রিয়েন্ট যা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। কোন ফুলে আছে 100 রকমের ঔষধি গুণ? সজনে ফুল, ভ্যাট ফুল, আকন্দ ফুল নাকি নিম ফুল? সঠিক উত্তরটি হলো সজনে ফুল। কোন ফল খেলে হাড়ক্ষয় রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়? সফেদা, আপেল, আঙ্গুর নাকি পেয়ারা? সঠিক উত্তরটি হলো সফেদা। সফেদা ফল খেলে হাড় মজবুত হয়। এতে উপস্থিত ক্যালসিয়াম, আয়রন এবং ফসফরাস হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সফেদাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের উজ্জ্বলতার জন্য উপকারী। ছোট বাচ্চাদের সফেদা ফল খাওয়ালে দৃষ্টিশক্তি ভালো হয়।
এটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল হওয়ায় এটি শরীরের জন্য উপকারী। সবেদা আমাদের শরীরে রক্তের ঘাটতি দূর করতে সাহায্য করে বলে উপকারী। এর ব্যবহার চোখের রোগ নিরাময় করে এবং শরীরের হাড় মজবুত করে। ব্ল্যাক রোজ দেখতে পাওয়া যায় কোন দেশে? জেরুজালেম, তুর্কি, রাশিয়া নাকি ভুটান? সঠিক উত্তরটি হলো তুর্কি। কবাডি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? 7 জন, 11 জন, 9 জন নাকি 5 জন? সঠিক উত্তরটি হলো 7 জন। কোন পাত্রে দুধ খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? তামার পাত্রে, লোহার পাত্রে, কাঁসার পাত্রে নাকি রূপোর পাত্রে? সঠিক উত্তরটি হলো রূপোর পাত্রে। ছোটবেলায় শিশুদের রূপোর ঝিনুকে দুধ খাওয়ানো হয়। এতে বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি হয়। রূপোর বাসনে থাকা উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। তাই রূপোর থালা, বাটি বা চামচে খাবার খাওয়া খুবই স্বাস্থ্যকর। রূপোর বাসনে জীবাণু সংক্রমণ হয় না। বিশেষজ্ঞরা মনে করেন রূপোয় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। জীবাণু নাশ করার শক্তি আছে এই ধাতুতে। ফলে শুধু খাওয়া দাওয়া নয়, রূপোর পাত্রে দীর্ঘক্ষণ খাবার রেখে দিতে পারেন আপনিও। খাবারে পচন ধরে না, অনেকক্ষণ সতেজ থাকে খাবার। কোন পানীয় পান করলে ডিপ্রেশন অনেকটাই কমে যায়? চা, কোল্ড ড্রিঙ্কস, লেবুর শরবত নাকি কফি? সঠিক উত্তরটি হলো কফি। মাংস খাওয়ার পর পেটে গ্যাস হলে কি চিবিয়ে খেলে সেই গ্যাস সেকেন্ডেই কমে যায়? মৌরি, আদা, এলাচ নাকি সুপারি? সঠিক উত্তরটি হলো আদা। পেটের গ্যাস সহ হজম সংক্রান্ত সমস্যাগুলির জন্য আদা প্রায় প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহৃত হয়। গ্যাস অম্লের জন্য আদা খুবই উপকারী। আদাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে, যা গ্যাস্ট্রিক সমস্যায় জ্বালাপোড়া হলে তা সহজেই রোধ করতে সাহায্য করে। আদা খেলে বমির সমস্যা, বদহজম, গ্যাস হওয়া কমে যায়। পেট ফাঁপা ও পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে খান। দ্রুত সময়ের মধ্যে গ্যাসের সমস্যা ভালো হয়ে যাবে। আদার রসের সাথে মধু মিশিয়েও খেতে পারেন, উপকার পাবেন। একজন মানুষের নাক কত রকমের গন্ধ মনে রাখতে পারে? 30,000, 60,000, 40,000 নাকি 50,000? সঠিক উত্তরটি হলো 50,000। দুধের সাথে কি খেলে হারানো দৃষ্টিশক্তি দ্রুত ফিরে পাওয়া যায়? যষ্টি মধু, হলুদ, কলা নাকি লেবু? সঠিক উত্তরটি হলো যষ্টি মধু। চা চামচের 1 চা চামচ বা অর্ধেক চামচ যষ্টি মধুর গুঁড়ো গরুর দুধে মিশিয়ে দিনে 2 বার করে খেতে হবে। নিয়মিত খেলে হারানো দৃষ্টিশক্তি অনেকটাই ফিরে আসবে। দুধ না থাকলে মধু বা ঘিয়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। 1/2 চা চামচ যষ্টি মধুর পাউডার বা 1 চামচ মধু হালকা গরম দুধে মিশিয়ে রাতে শুতে যাওয়ার আগে প্রতিদিন খান। 2 মাস খেলেই দেখবেন চোখের ক্ষমতা বাড়তে শুরু করেছে। জলের মধ্যে কি মিশিয়ে স্নান করলে দ্রুত আর্থিক সংকট দূর হয়? লেবু, চন্দন, মধু নাকি আতর? সঠিক উত্তরটি হলো আতর।